গেছি। আমার বন্ধুটা কৌশিক যখন ওর গ্লাভসটা বার করছে তখন আমার মনে পড়ছে আরে আমার গ্লাভসটা কোথায়। গ্লাভসটা আমি যেখানে জুতো পরেছি তার পাশে আমি ফেলে রেখে চলে এসেছি ঘরে। তো ঠিক আছে, আর ব্যাক করলাম না, তো এমনিই যাই, আর কিছু করার নেই। যদি দেখি সামনে দোকান পেয়ে যাই তাহলে একটা কিনে নেব। যদি ওটা অনেক দিন পুরনো হয়ে গেছিলো এই গ্লাভসটা, লাস্ট যখন সিকিম গেছিলাম তখন কিনেছিলাম। যদি ভালো একটা গ্লাভস পেয়ে যায় তো একটা নিয়েই নেব। এই আমরা ব্যারাকপুরের কাছাকাছি পৌঁছে গেছি। আর টার্নিংটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় তুমি যদি বিকেলের দিকটা আসো তো তোমরা কিন্তু ভালো চেক পাবে। কিন্তু সামনে দেখতে পাচ্ছ কৌশিক চালাচ্ছে হচ্ছে এমটি, আর আমি চালাচ্ছি অ্যাপাচি। ও বলছিল যে আমার তো অনেক কম তেল লাগবে, তোর বেশি তেল লাগবে। হ্যাঁ, সেটা ঠিক। এমটি ভাই, ওর স্পিডও ভালো, তেলের মাইলেজও ভালো। কিন্তু তাহলে চলো দেখা যাক। আমার আপাতত গাড়িতে তেল ছিল মোটামুটি 450 টাকার তেল ভরেছি, আর ওর গাড়িতে মোটামুটি 420 টাকার মতো তেল গেছে। আশা করছি আর আমাদের ফুল আপ করাতে হবে না, যা তেল আছে এই তেলেই আমরা ঘুরে চলে আসতে পারবো। এই হচ্ছে কুন্ডুবাড়ি, মোহনপুর। আমরা 6:40-এর মধ্যে ক্রস করে নিলাম। তাহলে দেখতে পাচ্ছ কুন্ডুবাড়ির পর 6:40, মানে 10 মিনিটে আমরা ব্যারাকপুর চলে আসলাম। 10 মিনিটে আমরা ব্যারাকপুর ক্রস করছি। দেখতে পাচ্ছ সামনে বোর্ড দেখো, বাঁদিকে বারাসাত, সোজা এয়ারপোর্ট, আর ডান দিকে ব্যারাকপুর। তো আমরা ব্যারাকপুরকে ডান দিকে ফেলে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আজকে। তাহলে চলো, তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম বেলগড়ি এক্সপ্রেস ওঠার মুখে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর ওখানটা গিয়ে আমরা ম্যাপটা লাগিয়ে নেব, যেহেতু দুজনের একজনও ফার্স্টে কোনো দিন যাইনি আমরা, তাই ম্যাপটা লাগিয়ে নেব যাতে কোনো অসুবিধা না হয়। চলো তাহলে অতদূর যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।